অনেক সাধনার পরে তুমি হলে অবশেষে একটা গান আছে, খুব সুন্দর। এটা কি আধুনিক গান না রবীন্দ্রসঙ্গীত আমার ঠিক মনে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যে কথাটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকবে আমার ডেইলি লাইফস্টাইলের বিভিন্ন কাজের ছোট ছোট ভিডিও ফুটেজ, যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজকর্ম করে থাকি, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ব্লগের মাধ্যমে। আশা করি আপনারা আমার ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করবেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওটা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বেলকনি গার্ডেনে দাঁড়িয়ে আছি। এখন বিকেলবেলা থেকে আমি আজকে ব্লগটা শুরু করেছি। এই যে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন আমার গাছে, যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ব্যালকনির দুই পাশে দুইটা করলা গাছ আছে। বেশ কিছু পরিমাণ করলা ধরেছে। এই যে করলাটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই কাছে থেকে। দিনের কোনো একটা সময়ে আমি এসে আমার ব্যালকনি গার্ডেনে দাঁড়াই, আমার কাছে খুব ভালো লাগে। যাদের যাদের এরকম ব্যালকনি আছে অথবা ছাদে গাছ লাগানোর ব্যবস্থা আছে তারা অবশ্যই এই গাছটা করবেন, তাহলে আপনি অন্তত কিছুটা সময়ের জন্য হলেও আপনি গাছের সাথে, সবুজ গাছের সাথে দাঁড়িয়ে আপনি ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন। আমাদের বিল্ডিংয়ের আশেপাশে যে সমস্ত ছাদ দেখা যায় আমাদের বাসা থেকে, প্রায় দেখা যায় অনেক ছাদে এখন ছাদ বাগান করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগে। আপনারা আমার কথা শুনে বিরক্ত হবেন না। আপনাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য আমি সবসময় আমার ব্লগে গার্ডেনিং করার কথা বলে থাকি। ইনডোর অথবা আউটডোর প্ল্যান্ট আপনারা যে যেটা যার পক্ষে সম্ভব লাগানোর চেষ্টা করবেন। আপনাদের সাথে 2-1 দিনের ভিডিও ফুটেজ শেয়ার করছি। এটা হচ্ছে বিকেলবেলা আমার ছেলেকে আমি চিকেনকে একটু বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে একটা লেগ পিস, একটা উইংস তান্দুরির মতো করে দিয়েছি। আর কাস্টার্ড পাউডার দিয়ে, ময়দার সাথে একটু কাস্টার্ড পাউডার দিয়ে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য নান রুটি বানিয়ে নিয়েছি। 2টা নানের গোল্লা করে নিয়েছি। এগুলো রুটি বানিয়ে ওকে বিকালে নাস্তায় খেতে দিব। আমাদের তো সবারই বিকেলবেলা একটু ভারী নাস্তা খাওয়ার অভ্যেস আছে, বিশেষ করে বাচ্চাদের এটা বেশি। বাচ্চাদের সাথে বড়রাও আমরা আজকাল শীতের দিন আসলে ঠান্ডার সময় একটু মুচমুচে জিনিস খেতে পছন্দ করি। এখন ও এগুলো খেয়ে নিচ্ছে, এর ফাঁকে আমার কাজ তো চলতেই থাকে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে আমি চিকেন সমুচার অর্ডারের জন্য আমার জাহান্স কিচেন পেজের জন্য সমুচার পুর করে নিয়েছি, আর রোলের পুর করে নিয়েছি, ভেজিটেবল রোল। এই যে এগুলা বানিয়ে আমি একটু ভেজে তারপর ফ্রোজেন করে নিয়েছি। এখানে একটা বক্সে রেখেছি, এখানের সাথে আরও অন্যান্য নাস্তাও যাবে। এই যে এটা আমার ভেজিটেবল রোলের পুরটা, এখানের সাথে আমি 2-3 রকম ভেজিটেবল দিয়েছি। এগুলো একটু দূরে পাঠাবো, তাই আমি এগুলো বানিয়ে একটু ভেজে তারপর ফ্রোজেন করে নিয়েছি যাতে শক্ত হয়ে যায়। তারপর সন্ধ্যার পরে দেখা যায় যে সারাদিন আমি খুব ব্যস্ত থাকি, সময় পাই না। আর যেদিন ভিডিও আপলোড করি তো ওই দিন তো আরও বেশি বিজি থাকতে হয়। এই যে একটা আপনার ঝিকিমিকি বাতি, যেটা আমার ছেলের বেডরুমে লাগিয়েছে, এটা নতুন কিনেছে, ওর আগের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে।
এই ঝিকিমিকি বাতিটা দেখতে আমার বেশ ভালো লাগে। তারপর রাত্রেবেলা শুয়ে সকালে হঠাৎ করে দেখি আমার ফোনে কোনো রিং আসছিল না, কোনো সাউন্ড হচ্ছিল না, খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বাসার কাছে একটা মার্কেটে চলে গিয়েছিলাম ফোনটা ঠিক করানোর জন্য। ফোন ঠিক করে আসার সময় এইখানে আপনাদের জন্য কিছু চট্টগ্রাম শহরের চারিদিকের রাস্তাঘাটের ভিডিও ফুটেজ নিয়েছি। রাস্তাঘাটে মানুষজন অনেক ব্যস্ত, যার যার কাজে শেষে চলে যাচ্ছে। স্কুল কলেজ এখন তো সবার পরীক্ষা চলছে, যার যার কাজে সে ব্যস্ততার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এই যে কুটুমবাড়ি রেস্তোরাঁ, মাঝে মাঝে আমাদের এই রেস্টুরেন্টে খাওয়া হয়। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ ভালো, আর ওদের কিচেনটা একদম সামনে দেখা যায়। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে, আপনারা এনজয় করছেন। এই যে এই মোড়টাতে একটা মসজিদ আছে, এটাকে আপনার ওয়ালি বেগখা মসজিদ বলে। এটা অনেক পুরানো একটা মসজিদ, তাই আপনাদেরকে একটু দেখালাম। তারপর আমি আসার সময় এই যে বড় বক্স আর ব্যাগ নিয়ে এসেছি, আমার ডেলিভারির কাজে লাগে। বেশি ফুড যখন আমি ডেলিভারি করি তখন লাগে, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আসার সময় ছোট মাছ নিয়ে এসেছি, তাড়াহুড়া করে এই ছোট মাছগুলো রান্না করেছি, যেগুলো কাটতে হয় না। রান্না করে আগের দিনে দুপুরের একটু সবজি রান্না করা ছিল, এটা দিয়ে দুপুরের লাঞ্চটা সেরেছি। যে কথা আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে, আমি অনেক দিন থেকে দই বানানোর চেষ্টা করছি, কিন্তু আসলে পারফেক্টলি দই বানাতে পারছি না। তাই পুরো ভিডিওটা আমি আপনাদের জন্য শ্যুট করি নাই, একটু করে শ্যুট করেছি লাস্ট ফিনিশিংটা, যে আমার দইটা সাকসেসফুলি হয়েছে। কিন্তু দইয়ের সাথে আমি কোনো ক্যারামেল দিই নাই, দুধটা আমি ঘন করে নিয়েছি। এই যে দই কাটার পরে একটুও পানি বের হয় নাই, কিন্তু ধৈর্য ধরে দুধটাকে ঘন করতে হবে। আশা করি আমার ব্লগটা আপনারা এনজয় করেছেন। আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।